অগো পৃথিবীর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছে। ইব্রাহিম বন্ধু, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ বন্ধু। ইব্রাহিম নিজের সন্তান আর বিবি বাচ্চাকে নির্বাসন দিয়া আমার জন্য পাগল। ইব্রাহিমকে 30 হাত উঁচা ওয়াল, এইটার ভিতরে আগুন দেওয়া হলো। আগুনের ভিতরে ইব্রাহিমকে ছেড়ে দেওয়া হলো। কিন্তু ইব্রাহিম আগুনের ভিতরে ঢুকে আমি আল্লাহর প্রেম আর ভালোবাসা বুঝাইয়া দিতে চাই, কিন্তু আমি আল্লাহ পৃথিবীর সব কিছু বরকত আর রহমত দিয়া আপনার বন্ধুর ভালোবাসা বুঝাইয়া দিতে চাই। বন্ধু দুটোই বন্ধু। ইব্রাহিম ভালোবাসা সব কিছু দিয়া আমার কাছে বন্ধু, আর আমি আল্লাহ আসমান এবং জমিনের ভিতরের সব ভালোবাসা আপনাকে দিয়া বানাইছি বন্ধু। অগো বন্ধু, ভালো করে শুনে রাখো, এই পৃথিবীতে আমার আপনার প্রিয় নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দেয়, অগো নবীজি ইন্না আতাইনাকাল কাউসার। প্রথম ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লেখেন, পৃথিবীর ভিতরে উম্মতের সংখ্যা বেশি থাকবে। কেমন সংখ্যা থাকবে? পৃথিবীর মানুষেরা ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, সমস্ত মুসলমান যারা আছে সকলেই বিশ্ব নবীর উম্মত। এই কথাটা কেন বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন, এই কথাটা এই জন্য বলা হলো, ইহুদিরা মরার আগে যদি তওবা করে নবীজির কালেমা পড়ে যদি মারা যায়, এও বিশ্ব নবীর উম্মত হবে। হিন্দুদের ভিতরে কালেমা পড়ে যদি মুসলমান হয়, নবীর কালেমা পড়ে যদি মারা যায়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি সকলকেই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রিয় নবীর কালেমা পড়ার সুযোগ দিয়েছে। ওগো পৃথিবীর মানুষেরা শুনে রাখো, এই পৃথিবীতে এত বড় সুযোগ কাউকে দেওয়া হয় না, একমাত্র সমস্ত জাতির জন্য, ইহকাল এবং পরকালের জন্য। নিয়ামতুল কুরআন আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, ওগো পৃথিবীর মানুষেরা এই সুযোগটা আল্লাহ দিয়ে দিলেন। দ্বিতীয় নম্বর সুযোগ, কাউসারের পানি পান করানোর। হাসুরের দিন, নিদানের সময়, বিপদের সময়, যেদিন কেউ কারো পাশে থাকবে না, কেউ কাউকে চিনবে না, কেউ কারো পরিচয় দিবে না, প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করবে। আর কিছু মানুষ দাঁড়াইয়া বলবে, আল্লাহ বয়ান আযাব থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন। ওগো আমার বন্ধু, তৃতীয় নম্বর ব্যাখ্যা হলো, হাসুরের দিন কেউ কারো জন্য সুপারিশ করার কোনো সুযোগ থাকবে না। নবীরা পর্যন্ত দৌড়তে থাকবে, কেউ কারো সুযোগ পাইবে না। সকলেই ব্যর্থ হইয়া হাসুরের মাঠে প্রথম নাম্বার কাতারে দাঁড়ায়া মাথা নিচু হয়ে থাকবে। এই সুযোগটা একমাত্র আপনাকে দেওয়া হবে। সূরাতুল কাউসারের প্রথম আয়াতের ব্যাখ্যা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই তিনটা জিনিস জানাইয়া দিলেন। দ্বিতীয় আয়াতের ব্যাখ্যা হলো, মুফাসসিরিনে কেরাম এই কথাগুলো বর্ণনা করেন। সানাউল্লাহ ফানিফতি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভাষায় তিনি বর্ণনা করেন, তার জরিফের ভাষায় তিনি বর্ণনা করেন। এই জন্য পৃথিবীর মানুষেরা ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি যদি নামাজ কায়েম করো, তুমি তোমার পারের পবিত্রতা চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন পবিত্রকে দুই ভাগে বিভক্ত করো। প্রথম পবিত্রতা হলো সাময়িক ওযু করে তুমি নামাজ পড়ো, তুমি পবিত্র ছাড়া তুমি নামাজ পড়ো না। ওযুকে দুই ভাগে ভাগ করা হলো। একটা হলো নাপাক থেকে পাক হয়ে নামাজে দাঁড়াও, এই জন্য তোমার ওযু করতে হয়। দ্বিতীয় নম্বর ওযু হলো রুহের ওযু, তোমার হিংসা ছেড়ে দিতে হবে মুসলমান। ভিতর যে একটা ওযু আছে, ভিতরের যে একটা সান্ত্বনা আছে, তাকওয়ার যে মহিলাগুলো পরিষ্কারের জন্য তুমি অহংকার ছেড়ে দিতে হবে। সুদ নামের টাকা খাওয়া বন্ধ করতে হবে, ঘুষের টাকা বন্ধ করতে হবে, নাফরমানি ছেড়ে দিতে হবে, অন্যের জমি দখল করা ছেড়ে দিতে হবে, হিংসা নিন্দা চুগলি ছেড়ে দিতে হবে। বড় বড় শিরিক যত গুনাহ আছে, এই গুনাহগুলো অন্তর থেকে ছেড়ে দিতে হবে। অন্তর থেকে যদি না ছাড়ো, দুইটা মানুষ সকলেই জানে, দুনিয়ার বনের পশু দিয়া মানুষ কুরবানি দেয় মালের হক আদায় করার জন্য। মানুষের ভিতরে একটা পশু আছে, আল্লাহ তাআলা বলে পৃথিবীর গোলাম বনের
পশু কুরবানি দিয়া মালের হক আদায় হয়। মনের পশু যদি কুরবানি না দাও তোমার ইমানের হক আদায় হবে না। বনের পশু যদি ছোট হয় তোমার মালের হক আদায় হবে। নেশাব যদি ঠিক থাকে, ওগো মুসলমান ভাইরা আমার, মনের ভিতরে যে একটা পশু আছে যেটা মানুষের সাথে খারাপ ব্যবহার করে, হিংসা করে, নিন্দা করে, অহংকার করে, যে মনের ভিতরে এমন একটা পশুকে যে তুমি লালন পালন করো, যার অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই, নাফরমানি করতে করতে দিলটাকে পাথর বানায় লাইছে, এমন অবস্থায় পাথরওয়ালা দিলকে মনের ভিতরে একটা বড় পশু নিয়ে হয়ে গেছে। পশুটা এমন আচরণ করে, বিবি বাচ্চার সাথে যেমন আচরণ, প্রতিবেশীর সাথে তেমন আচরণ, হাজারো মানুষের সাথে খারাপ আচরণ, সুদের টাকা দিয়া বড় পাহাড় সাজায়, ক্ষমতার লুবে বড় অহংকারী হয়। এইরকম হাজারো সমাজের মানুষ আছে যার আত্মাটা পশুর মতন হয়ে গেছে। পশু যেমন বালা বুড়া জানে না, হারাম হালালগুলো জানে না, এমন আত্মাওয়ালা মানুষগুলো পাবেন যে হারাম হালালগুলো জানতে চায় না, সুদ আর গুদ জানতে চায় না। অহংকারের কারণে, সম্পদের কারণে, ক্ষমতার কারণে নিজেকে বড় এত ব্যস্ত করে ফেলেছে, নিজের অন্তরের ভিতরে যে পশুটা জিন্দা হয়ে গেছে, তওবাও করে না, ইমানের স্বাদ গ্রহণ করতে চায় না। কারণ তার সামনে কোরআন ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, কোরআন হাদিসের কথা ভালো লাগে না, সমাজের ভালো কাজ ভালো লাগে না। মনে করতে হবে এই মানুষটা এমন হয়ে গেছে, পশুর আত্মার মতন হয়ে গেছে। পশু দেখবেন দাঁড়ায়া প্রস্রাব করে, ওর মধ্যে দাঁড়ায়া প্রস্রাব পাওয়া যায়। পশু দেখবেন দাঁড়ায়া খায়, এর মধ্যে দাঁড়ানি খাবার অভ্যাস আছে। পশু দেখবেন হালাল হারাম চিনে না, এ নিজেও দেখবেন হালাল হারাম চিনে না। পশু দেখবেন নিজের পরে চিনে না। এইরকম পশু হয়ে গেছে মুসলমান যে হারাম হালালগুলো চিনে না। এই জন্য আল্লাহ বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সালাত যদি কায়েম করো গো, পবিত্র করো তোমার দিল। উপরের ওযু দ্বারা যদি হয় তোমার পবিত্র হাসিল, ভিতরের তোমার তাকওয়া পবিত্র করো, গুনাহগুলো ছাড়িয়ে দাও। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, কুরবানি যদি দাও গো, গুনাহকে আগে কুরবানি দাও, মালের আগে জানের ইমানদারি রক্ষা করো। মুসলমান ভালো করে শুনো, মানুষের ভিতরে এত অহংকার আছে যাকে মানুষ মানুষ মনে করে না। এই রকম আচরণের মানুষ সমাজে শুধু এখানেই নয়, মক্কাতেও ছিল, মদিনাতেও নবীর সামনে এমন আচরণের মানুষগুলো ছিল, নজির প্রমাণ আল্লাহ রেখে দিয়েছে। অগো পৃথিবীর মানুষেরা চিনে রাখো, ইতিহাসগুলো ভালো করে জেনে রাখো। ও পৃথিবীর মানুষ, এই পৃথিবী ছেড়ে যেদিন তুমি চলে যাইবা, মনে করো না তোমার বুক বিলাসের জিন্দেগি যাবে বান্দা। না না না, কিছুই তোমার সঙ্গে যাবে না। একমাত্র সঙ্গে যাবে দুই জিনিস। এই কথাটাই বোঝানোর জন্য বলছি। ওগো মুসলমান মুরব্বী বাবা, ওগো যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, দুইটা গুণ হাসিল করো। এক নম্বর গুণ ছিল আম্মাজান খাদিজাতুল কুবরা, বিশ্ব নবীর প্রথম বিবি। উনি এমন এক পর্যায়ে গেলেন, আল্লাহর নবী যখন ওই সূরার ভিতরে এত শান, এত মর্যাদা বোঝানোর জন্য বলছি। আল্লাহর নবীর কাছে গিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা চক্ষু বন্ধ করে টিপ টিম করে, চোখের পানি ছেড়ে কান্দে। বিবি যদি ভালো হয় গো, তাহলে দিনদারি পাওয়া যায় আর অনেক। বিবি যদি নেককার হয় গো, দিনের উপর চলা হয় সহজ। কারণ বিবি যদি দিনদার না হয়, তাহলে দুনিয়ার জিন্দেগি হয় অন্ধকার। সুখ শান্তি বুক বিলাসের পিছনে পড়িয়া বিবি যদি তোমার সাথে কানে আচরণ করে, তাহলে ওই বিবি দ্বারা সংসার চলে, কিন্তু ইমানদারি চলে না। মুসলমান ভালো করে শুনে রাখো গো, দিনদার বিবি যদি হতে হয়, দিনদার ছাড়া, দিনী প্রতিষ্ঠান ছাড়া, দিন শিক্ষা ছাড়া হয় না। এই জন্য আল্লাহ বলেন, পৃথিবীর ভিতরে জ্ঞানী হওয়া যায়, টাকাওয়ালা হওয়া যায়, অহংকারী হওয়া যায়, নমনীয় ভদ্র মানুষ এইটা হওয়া যায় না। আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত ভদ্র নবী ছিলেন, এত সুন্দর ভাষা ছিলেন, যার দৃষ্টিভঙ্গি এত সুন্দর, যার আচরণগুলো এত সুন্দর। আম্মা জান খাদিজা বলেন, এ পৃথিবীর মানুষ,
আমি খাদিজা বলি, সবাই এক জায়গায় শুনো, এই পৃথিবীতে আমার স্বামী সর্বশ্রেষ্ঠ স্বামী। আমার স্বামীর আচরণগুলো আমি জানি, কারণ পৃথিবীতে যত নবী এসেছে সমস্ত নবীর কথা বর্ণনা করেন। তাওরাত কিতাবগুলো তাকায়া দেখেন, জাবুর কিতাবগুলো তাকায়া দেখেন, ইনজিল কিতাবগুলো তাকায়া দেখেন, আসমানি যত বড় কিতাব আছে সব কিতাবের জীবন বৃত্তান্ত ইতিহাসের মালায় সোনালী অক্ষর দ্বারা আমার আপনার প্রিয় নবী, নবীদের নবী, ইমামুল মুরসালিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, উনার জীবনে অবস্থা কেমন ছিল, পৃথিবীতে তার বাস্তবায়ন কি পরিমাণ রেখে গেল। আম্মা জান খাদিজা বলেন, ওগো পৃথিবীর মানুষের এই পৃথিবীতে যদি সবচেয়ে উত্তম কোনো মানুষ, পৃথিবীতে যদি মহানবী, পৃথিবীতে যদি শ্রেষ্ঠ নবী, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা কোনো ইতিহাসে কারো নাম থাকবে না। এই জন্য মক্কার মানুষ মদিনাতে যত দামেস্কে সিরিয়ায় বহু দেশ থেকে যত রাষ্ট্রনায়ক সকলেই যখন জনসভা দিল, আবু জাহেল জনসভার প্রধান নেতা, আবু জাহেল দাঁড়ায়া বলে, মক্কার মানুষেরা, ও দামেস্কে সিরিয়ার মানুষেরা, আমি মোহাম্মদকে ভালো করে চিনি, মোহাম্মদের দাদা আব্দুল মুতালিবকে চিনি, তার বাবা আব্দুল্লাহকেও চিনি, তার মা আমিনাকেও চিনি, বাবার বংশ চিনি, মার বংশ চিনি, আমার চাইতে বেশি চিনো না। মানুষগুলো দলবদ্ধ হইয়া মক্কার গেট দিয়ে যখন ঢুকে, আখেরি যুগের নবী, নবীদের নবী, ইমামুল মুরসালিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, এই নবীর ইতিহাস কত কঠিন, নবী কত ধর্মের জন্য, জ্ঞানের জন্য, ইমানের জন্য নিজের জীবন এবং যৌবন, নিজের মাল এবং সম্পদ উম্মতের জন্য সোনালী অক্ষর দ্বারা, ইতিহাসের বর্ণনা দ্বারা, কোরআনের ভিতরে আল্লাহ বললেন 30 পারা কোরআন যেমন পৃথিবীর মানুষ একটা অক্ষর পরিবর্তন করতে পারবে না, আমার আপনার প্রিয় নবীর চরিত্রের ভিতরে, জীবন আদর্শের ভিতরে একটা দোষ কেউ বাহির করতে পারবে না। আমার কোরআন যেমন নিষ্পাপ, আমার নবীও নিষ্পাপ। এই পৃথিবীতে যত নবী পাঠিয়েছি প্রত্যেক নবীর ইমাম আমি বানিয়েছি রাহমাতুল লিল আলামিন, সব নবীদের সরদার, যে নবীর চোখের এক ফোঁটা পানি তামাম পৃথিবীতে যত নবী আসবে গো, যত নবীর উম্মত সইতে সমস্ত নবী এবং উম্মতের এক ফোঁটা নয়, তামাম পৃথিবীর সমস্ত মানুষের কান্না এক পাল্লায় যদি রাখা হয়, আমার বন্ধু রাহমাতুল লিল আলামিনের এক ফোঁটা চোখের পানির সমান হবে না। তাহলে নবী পাইলাম শ্রেষ্ঠ, কোরআন পাইলাম শ্রেষ্ঠ, উম্মত হইলাম শ্রেষ্ঠ, কিন্তু মক্কা মানতে চায় না, কাফেরেরা মানতে চায় না। কিন্তু আল্লাহ বলেন, ও আমার বন্ধু, পৃথিবীর কেউ যদি না মানে গো আমার বন্ধু, আমি আপনাকে বলে দিলাম এই মানুষগুলো আপনাকে মানবে না। যার অন্তরে এই আয়াতি কারিমার বয় নাই, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও বন্ধু, হায়াত এবং মৌতের চিন্তা, দুনিয়াটাকে যারা পরীক্ষা মনে করে না, আরামায়ের যারা মনে করে, ওদের জন্য দুনিয়ার হিসাব সহজ, কিন্তু আখিরাতের হিসাব যারা লয় গো, তাদের জন্য বড় কঠিন। আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, আমার নবীজি ঘরের দরজায় দেখুন আসে, তখন সমস্ত মানুষগুলো তাকায়া দেখে আমার ঘর আলোকিত হয়ে গেছে। আমি নিজেও তাকায়া দেখি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরের দরজায় যখন পা দেয়, ওগো মক্কাবাসীরা, ওগো পৃথিবীর মানুষেরা, শুনে রাখো, এই পৃথিবীর ভিতরে যত মানুষ ঘরে আসে এত আলোকিত হয় না, আমার আপনার প্রিয় নবী যখন আসে এত আলোকিত হয় ঘর। এই জন্য আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, ওগো পৃথিবীর মানুষেরা, আমি তাকায়া দেখি আমার ঘরে কোনো আলো বাতাসের অভাব নাই। তখন বিশ্ব নবী তাকায়া বলে, ওরে খাদিজা, তুমি এত শরীরটাকে দুর্বল করে নিজে কেন ব্যস্ততায় বনে আসো, বলো তোমার চেহারার ভিতরে বাসে তুমি বড় চিন্তিত। এই সময় জবাব দেয় আম্মা জান খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি,
কাফের এবং ইহুদিরা কিছু বান্ধবী আমার বাড়িতে এসেছিল, কিন্তু তাই বলে নয়, আপনার কিছু বদলাম বলেছে, আমি চুপে চুপে মেনেছি, কোনো জবাব দেই না। আল্লাহ নবী বলেন, খাদিজা তুমি কেন জবাব দিলা না? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ওয়া নবীজি, আমি যদি এই মুহূর্তে তাদেরকে কোনো কথা বলি বেজার হয়ে না কে চলে যাবে, এই জন্য কাবার সামনে দিয়া কোনো মেহমানকে বেইজ্জতি শিখান নাই, আপনি নিজের কাছ থেকেই শিখিয়েছি। ওগো নবীজি, এই জন্য মেহমানকে কদর করেছি, যাই বলুক আমার বাড়ির মেহমান। আম্মাজান খাদিজা বলেন, ওগো নবীজি, এতগুলো সন্তান থাকার পর যারা আপনাকে আটকুর বলে, এতগুলো নিয়ামত পাওয়ার পর যারা আপনাকে নির্বংশ বলে, ওরা কেমন আখলাকের মানুষ? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ও খাদিজা, এই পৃথিবীর ভিতরে মানুষগুলো এই আচরণগুলোই থাকবে। মহান রব আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সান্ত্বনা দিয়ে বলেন, ওগো বন্ধু, পৃথিবীতে আপনাকে সান্ত্বনা দিলাম এবং আখিরাতেও সান্ত্বনা দিলাম। এই পৃথিবীতে নিহির বংশ হলো তারা যাদের কোনো নাম থাকবে না, যাদের কোনো পরিচয় থাকবে না, একমাত্র পরিচয় থাকবে গো বন্ধু, তোমার নাম পৃথিবীতে থাকবে, আর সে আজিমের ভিতরেও থাকবে, জান্নাতুল ফিরদাউসও থাকবে, যেটা কোনো পৃথিবীর মানুষ মুছতে পারবে না। ওগো পৃথিবীর মানুষেরা, দিনদারি যদি মানুষের ভিতরে থাকে তাহলে নেককার সন্তান পাওয়া যায়, দিনদারি যদি মানুষের ভিতরে থাকে তাহলে আখিরি নূরের যুগের নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়া যায়। মুখ দিয়ে বললেই হওয়া যায় না, মুখ দিয়ে করলেই করা যায় না, বাস্তবতার সাথে যদি করতে হয়। আল্লাহর নবী সাহাবী হযরত খলিফাতুল মুসলিমিন ওমর, তিনি মাথা হাত দিয়ে দৌড়তে থাকে, এমন অবস্থায় আল্লাহর নবী জিজ্ঞাসা করে, হে উমর, তুমি কেন মরুভূমিতে এত লাফালাফি, দৌড়তে দৌড়তে আবার সন্ধ্যা হলে চলে আসো, আবার গভীর রজনীতে বাড়িতে যাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, বহু চেষ্টা করি দিনের বেলা যাওয়ার জন্য, মানুষগুলো দেখে দেখে আমাকে পলায়ন করে, মহিলারা মহিলাদের জায়গায় চলে যায়, পুরুষেরাও রাস্তা চালিয়ে দেয়। আল্লাহর নবী বলে, উমর, এই পৃথিবীতে ঈমান এবং আমল মানুষকে ভালো করে রে উমর, তুমি কি ভালো মানুষ না? আল্লাহর নবীর সামনে দাঁড়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি তো ভালো মানুষ, আমি নিজে থেকেই বলি, কিন্তু আমি কোনো খারাপি করি নাই, কিন্তু মানুষগুলো এই কাজ কেন করে, আমাকে দেখে কেন দৌড়াদৌড়ি করে? আল্লাহর নবী বলতেছেন, তুমি কি জানো না, মহান রব কুরআন দিয়ে সান্ত্বনা দিল, পৃথিবীতে কোন মানুষ, শুনে রাখো, এই পৃথিবী ছেড়ে যেদিন তুমি চলে যাইবা কেউ তোমার পাশে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই কথাগুলো কেনে বলেছেন? আল্লাহর নবীকে আল্লাহ বলেন, ওগো নবীজি, পৃথিবী তো বেশি উম্মত আপনাকে দিয়েছি, হাউজে কাউসারের নিয়ামত দিয়েছি, সালাত কায়েমের ব্যবস্থা দিলাম, কুরবানির নিয়ামত তোমাকে দিলাম। পিছনে যে আয়াতে কারিমার অর্থ, সেই পৃথিবীতে নির্বংশ হবে তারা যাদের বংশের বুদ্ধান থাকবে না, যাদের কোনো পরিচয় জমিনে থাকবে না, তারাই নির্বংশ গো বন্ধু। শেষ ঠিকানা আল্লাহ বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবীর সাহাবীরা বলেন, ওগো নবীজি, এই কথাগুলো সত্য যদি হয়, হাসরের ময়দানের অবস্থাগুলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বোঝানোর জন্য বলেন, কিয়ামতের দিন নসিবতের সময়, বিপদের সময় কেউ পাশে থাকবে না ভাই, সন্তান পাশে থাকবে না, আদরের বিবি যার জন্য পরিশ্রম, সকাল ঘুমান না বিকাল ঘুমান না, বিদেশে চাকরি করে টেলিফোনে কথা বলেন, সন্তানের জন্য পরিশ্রম করেন, কেউ তোমার পাশে থাকবে না ভাই। কেউ পৃথিবীতে
যারা আপন বলে, যার জন্য দুনিয়ার 60 বছরের জিন্দেগি, 30 বছরের জিন্দেগি, রুজি রোজগার, টাকা পয়সা, যার জন্য এত কিছু করা, কিয়ামতের দিন আল্লাহর হুকুম আর নবীর তরিকা ছাড়া কোনো আমলই কবুল হবে না। মুসলমান ভাইরা আমার, ভালো করে শুনে রাখো, এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ আমল হলো আল্লাহর দেওয়া দ্বীন এবং ইসলাম। পবিত্রতা নিয়ে যদি ঈমান নিয়ে কবরের দিকে রওনা হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, এই পৃথিবী ছেড়ে যেদিন তুমি চলে যাইবা, হাসরের ময়দানেতে 70টা ভাগ হবে। এক একটা কাতারে এক এক জাতির মানুষ, প্রথম কাতারে নবীগুলো দাঁড়ায় থাকবে, কেউ কারো কোনো কবর নিবে না। আল্লাহর নবী বলবেন, পৃথিবীতে সান্ত্বনা দেওয়ার জন্য নয়, হাসরের ময়দানে শুধু নয়, আল্লাহর নবী বিশ্ব নবীকে আল্লাহ বলবেন, ওগো নবীজি ভালো করে শুনে রাখো, হাসরের ময়দানও আপনাকে মর্যাদা দিব। দুনিয়াতে যেমন ভাবে সান্ত্বনা দিয়েছি, হাসরের মাঠও আপনাকে সান্ত্বনা দিব। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা দাঁড়ায় থাকবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, সমস্ত নবীরা যখন দাঁড়াবে, নবীদের পিছনে তাদের উম্মতগুলো হাসরের ময়দানে দাঁড়ায় থাকবে, কেউ কারো কোনো সুযোগ পাইবে না। এমন অবস্থায় কারো কোনো দাঁড়িয়ে থাকবে না, আদম নবীর শুধু দাঁড়িয়ে থাকবে। এমন অবস্থা বলবে আদম সন্তানেরা, হাসরের মাঠ আল্লাহ কায়েম করবে, মাথার উপর সূর্যকে চাপাইয়া দিবে, পায়ের নিচে শুধু মাটি থাকবে। এ মুসলমান শুনো, কাউসারের তৃতীয় ব্যাখ্যা হলো হাসরের মাঠ আল্লাহ যখন বলবে, এ হাসরবাসীরা তোমরা সকলেই হাসরের মাঠে দাঁড়ায়া যাও, আল্লাহ হুকুম করবে, জমিন থেকে উঠে যাবে। একজন নয়, দুইজন নয়, শুধু পুরুষ নয়, মহিলা নয়, সব মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে। মাথার উপরে সূর্য, জমিনের উপরে শুধু পা, কেউ কারো দিকে তাকাইবে না। এমন অবস্থায় তাকাইয়া দেখো মুসলমান, এমন অবস্থায় আদম নবী সমস্ত উম্মতের সামনে উঁচু জায়গায় দাঁড়ায় বলবে, এ আদম সন্তানেরা তোমরা সকলেই শুনো একটা কথা, ওই জান্নাতের যে বালাখানা দেখো, ওইটার ভিতরে আমি ছিলাম, ওই জান্নাতের সাথে আমি আদম নবীর ভালো সম্পর্ক ছিল। তোমরা কোনো চিন্তা করো না, তোমরা কোনো দুর্বল হয় না। আমি একটু জান্নাতের কাছ থেকে আসি, জান্নাতের দরজার সামনে যখন যাবে, এমন অবস্থায় জান্নাতের দরজার সামনে গিয়া আদম নবী ডাক দিয়ে বলবে, এ জান্নাতের ভিতরের হুর গিলমানেরা দরজা খুল, আমি আদম নবী তোমাদের ভিতরে দীর্ঘদিন ছিলাম, মা হাওয়াকে নিয়ে আমি অনেক দিন ছিলাম, আমি আদম, আমি তোমাদের ভিতরে দীর্ঘদিন ছিলাম, একটু দরজা খুলো। হাসরের মাঠে উম্মত নবী সহিত সকলেই পর্যাপ্ত পরিমাণ আগুনের তাপ এইটা সহ্য করতে পারছে না। একটু জান্নাতের হাওয়া যদি আসে, আমি একটু জান্নাতের ভিতরে যাওয়া, জান্নাতের ভিতরে থেকে আওয়াজ আছে, কে গো আদম নবী চিনি না, যাও আদম নবী চিনি না, বাহির দিয়ে তালা মারা। এমন অবস্থায় জান্নাতের হুরগিল মারারা চিৎকার দিয়ে বলবে, আদম নবী চিনি না, যাও। বলতেছে, ও জান্নাতের হুরগিল মারারা শুনো, আমি আদম নবীকে চিনার মতন অনেক কাজ জান্নাতের ভিতরে আছে। বলবে না, জান্নাতের চাবিটা বিশ্ব নবীর হাতে। এইভাবে সমস্ত নবীরা দলে দলে দলবদ্ধ হইয়া জান্নাতের দরজার সামনে যাবে। সকল নবীদেরকে জান্নাতের ভিতরে হুর গিলমানেরা ডাক দিয়ে বলবে, ও গো আদম নবী চিনি না, ঈসা নবী চিনি না, মূসা চিনি না, ইব্রাহিম চিনি না, দাউদ চিনি না, জাকারিয়া চিনি না, কোনো নবীকেই চিনি না। যাও, আদম নবী কাউকে আমরা চিনি না, জান্নাতের চাবি বিশ্ব নবীর হাতে। এই কথা যখন বলতে থাকবে, সমস্ত জান্নাতের ভিতরে আওয়াজ যখন আসবে, কেউ কারো আওয়াজ শুনবে না। এই কথাগুলো যখন
বর্ণনা হয়, বর্ণনাকারী বর্ণনার ভিতরে লাগে অগো পৃথিবীর মানুষেরা কি অবস্থাটা হবে, এমন অবস্থায় আরশ এবং জমিনের মধ্যস্থলে কোন মুফাসসিরিনে কেরাম লাগে মাকামে মাহমুদে সিজদায় পড়িয়া উম্মতির জন্য কান্নাকাটি করবে, আল্লাহ জাহান্নামের আগুন এত কঠিন আগুন গো আল্লাহ, যে আগুনের রং সাদা, যে আগুনের রং লাল, যে আগুনের রং কালো, এই আগুন আমার উম্মতে সহ্য করতে পারবে না। এই অবস্থায় বলবেন আল্লাহ আমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ কামাল হাকিমিন কারো আওয়াজগুলো চিনবে না, 50,000 বছর দাঁড়ায় থাকবে, 50,000 বছর কমরে থাকবে। আল্লাহর হুকুম যদি কেউ না মানে, নবীর তরিকায় যদি না করে, দুনিয়ার জিন্দেগির ভিতরে নিজের ইচ্ছা মতে যদি জিন্দেগি চালায়, স্বামীর কথা মানলা না, বাবার কথাও মানলা না, দিন শিখলা না, ইসলাম শিখলা না, নিজের মতে নিজেই চলে জীবন নষ্ট করছো। অগোপর দাঁড়ালের মা ভালো করে শুনে রাখো, পৃথিবী এমন একটা মায়ার বাঁধন, সুন্দর বুক বিলাস পাইয়া আখেরা চিরস্থায়ীকে ভুলে যেও না। অগো যুবক ভাই ভালো করে শুনে রাখো, এই পৃথিবী বড় আনন্দ, তোমাকে দিয়ে পৃথিবী আনন্দ দিয়ে আখেরাত মুলাইয়া দিবে। আল্লাহর হুকুম তোমার কাছ থেকে চিনাইয়া নেবে, নবীর তরিকা চিনাইয়া নেবে। ও মুসলমান ভালো করে শুনে রাখো, নিজের সন্তানকে দিন থেকে সরাইয়া দিবে, নিজের বিবিকে দিন থেকে সরাইয়া দিবে। এই জন্য মুসলমান ভাইরা আমার নিজের জীবন দিয়ে বিশ্বাসের সাথে আল্লাহকে বিশ্বাস করো, নবীর তরিকায় জিন্দেগি চালাও, ইহকালেও তোমার শান্তি হবে, পরকালেও তোমার শান্তি হবে। আল্লাহর নবী বিশ্ব নবী খাদিজাতুল কুবরা থেকে বর্ণনা করেন, ওগো পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমার কলিজার টুকরা হযরতে ফাতেমা তার জীবন থেকে শুনে দেখো, গড়ের ভিতরে অভাব, কিন্তু 1 সেকেন্ডের জন্য ঈমান ছাড়ে না, 1 সেকেন্ডের জন্য আমল ছাড়ে না। পৃথিবীতে যত বয়ান আছে, কুরআন এবং হাদিসের যত ঘটনা আছে মুসলমান, ঈমান আর আমলের বয়ান হলো শ্রেষ্ঠ বয়ান। এই কথাটাই আল্লাহ বলে দিতেছেন, পৃথিবী ছেড়ে যেদিন তুমি চলে যাইবা, দুনিয়াতে 2 জিনিসের ক্ষমতা চলে। কেউ যদি টাকা হয়ে যায় তাহলে দুনিয়াতে তার যদি 2 নাম্বার ক্ষমতা হয়, দুনিয়াতে 2 জিনিস চলে গো। যদি টাকা থাকে অথবা ক্ষমতা থাকে, তখন ওই মানুষটা যদি গরিব হয়, এই মানুষটার মূল্যায়ন করে না, টাকাওয়ালাকে মূল্যায়ন করে। মানুষটার বংশ ভালো না, চেহারাও ভালো না, সুন্দর নাই, নিরক্ষর মূর্খ যদি থাকে, কিন্তু টাকা আর ক্ষমতায় তার ইজ্জত বাড়ায়। কিন্তু আমার আল্লাহ বলেন, পৃথিবীর মানুষ দুনিয়াতে টাকা আর ক্ষমতায় তোমার ইজ্জত বাড়ায়, মরার আগেও তোমার কবরে যাওয়ার আগে ফেরেশতার কাছে ইজ্জত। 2টা জিনিসে তোমাকে বানাবে, 1 নাম্বার হলো ঈমান, 2 নাম্বার হলো আমল। দুনিয়ার 2 জিনিস ছাড়া যেমন সমাজের কেউ তোমাকে মূল্যায়ন করে না, তেমন ভাবে কবরের ভিতরে যাওয়ার আগে ফেরেশতার কাছে যদি মূল্যায়ন পেতে হয়, 1 নাম্বার ঈমান ভালো থাকতে হবে, 2 নাম্বার আমল ভালো থাকতে হবে। এই কথাটাই বোঝানোর জন্য বলছি, কবর হবে না সুন্দর, হাসর হবে না সুন্দর মুসলমান। কেন হবে না জানোনি? আমার আল্লাহ বলেন, পৃথিবীর গোলাম এই জন্য তুমি হবে না। দুনিয়াতে বউয়ের পিছনে সময় দিয়েছো, ক্ষমতার পিছনে সময় দিয়েছো, ব্যবসার পিছনে সময় দিয়েছো, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মতে যদি দাও, এইটা সময়টা জান্নাতে যাবে। আর যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতে না হয়, এই সময়টা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য মুসলমান ভাইরা আমার, হাসরের মাঠ সমস্ত নবীরা পাগল হইয়া যাবে, আকাশের দিকে তাকাইবে, জমিনের দিকে তাকাবে, মালিক তুমি যদি না বাঁচাও গো,
এই হাসরের কঠিন বড় আযাব কেউ তোমার থেকে ছাড় পাবে না। আল্লাহ কামাল হাকিমিন বলেন, ওরে পৃথিবীর মানুষেরা, এই পৃথিবীতে যার মায়ার বাঁধনে পড়িয়া আমার নিয়ামতের আখিরাত ভুলিয়া গেলায়, আমার বিশ্ব নবীর তরিকা ভুলিয়া গেলায়, সাবধান শুনে রাখো, এই পৃথিবী ছেড়ে যেদিন চলে যাইবা কেউ তোমার পাশে থাকবে না, আপন আপন বলতে কেউ থাকবে না। এই কথাটি আল্লাহ বলেন হাসরের মাঠ সমস্ত নবীরা সমস্ত উম্মতেরা বলবে, আল্লাহ হাসরের মাঠকে শান্ত করিয়ে দাও, না হলে গো মালিক আমরা বড় আযাব হয়ে গেছে, নিজেদের পায়ের ওপর কোনো মাটি নাই, আরশের ছায়া আমাদের মাথার উপরে নাই। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ, এমন এক আযাব তোমাদের সামনে যখন আসবে, আমার বন্ধু নবীদের নবী ইমামুল মুরসালিন নবী রহমাতুল লিল আলামিন নবী এই বিপদের সময় তোমাকে সাহায্য করবে। এই কথাটাই বোঝানোর জন্য বলছি, মুসলমান মাদ্রাসার সাথে যদি কারো সম্পর্ক থাকে, মসজিদের সাথে যদি সম্পর্ক থাকে, আলেমদের সাথে যদি সম্পর্ক থাকে, নবীর তরিকায় চলা সহজ হইয়া যায়। দুনিয়াদারি বন্ধু, দুনিয়াদারি ক্ষমতা, এইটা আখিরাত আপনাকে চিনাবে না। এইটা কণিকের মায়ার দুনিয়া, আখিরাত বুলাইয়া দিবে, চিনাইতে পারবে না। এই জন্য আখিরাত যদি চিনতে হয় আল্লাহকে ভয় করো, নবীর তরিকায় চলো, নবীকে আল্লাহ সান্ত্বনা দেয়। বন্ধু প্রথম নাম্বার দিলাম বন্ধু আপনাকে পর্যাপ্ত পরিমাণ উম্মতের নবী। দ্বিতীয় নাম্বার হলো কাউসার দিলাম গো বন্ধু, এক ফোঁটা কাউসারের পানি, হাউজে কাউসারের পানি হাসরের দিন যদি মানুষগুলো খায়, এক ফোঁটা পানি ভিতরে ঢোকার সাথে সাথে সমস্ত শরীরে তো পরিষ্কার হবে, স্বর্ণের মতন কোনো বর্ণ নাই, আয়নার মতন তার বডি হবে, ভিতরে কয়টা হাড্ডি আছে, রগগুলো আছে, চলাচল করে, প্রত্যেকটা ভিতরে দেখা যাবে, কারণ এত সুন্দর চেহারা হবে, 33 বছরের যুবক বানায়া দেওয়া হবে। অগো পৃথিবীর মানুষেরা শুনে রাখো, এই পৃথিবীতে কোনো মানুষ তোমার বন্ধু হবে না, আপন বলতে কিছুই থাকবে না, সবাই তোমাকে ছেড়ে চলে যাবে। এই জন্য মুসলমান ভালো করে শুনে রাখো, এই কাউসারের পানি পান করাবে তাদেরকে যারা নবীর তরিকায় জীবন চালিয়েছে, আল্লাহর হুকুম মতে জীবন করেছে, যার পরিবার পরিজনে নবীর তরিকা ছিল, আল্লাহর হুকুম ছিল, ওদেরকে নিয়ামতে কাউসার দিবে। না হলে গো পৃথিবীর মানুষেরা কাউকে আল্লাহর নবী হাউজে কাউসার সুপারিশ করবে না। নবীর মতে যদি না চলো, নবীর পথে যদি না চলো, হাসরের মাঠ বড় ভয়ঙ্কর, যেখানে কোনো আরশের ছায়া থাকবে না, জমিনের মাটিগুলো ফাঁকা হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, ওগো পৃথিবীর মানুষেরা, বিচারের আগে তোমার সাক্ষী নেওয়া হবে। কোনো বর্ণনায় 8টা সাক্ষী, কোনো বর্ণনায় 7টা সাক্ষী, কোনো বর্ণনায় 6টা সাক্ষী। প্রথম সাক্ষী হবে গো এই পৃথিবীর জমিন তোমার সাক্ষী হয়ে দাঁড়াবে, তোমার বিপক্ষে চলে যাবে। 2 নাম্বার বান্দা, তোমার 2 পা বিপক্ষে দাঁড়াবে। 3 নাম্বার হলো বান্দা, 2 হাত তোমার বিপক্ষে দাঁড়াবে। 4 নাম্বার হলো বান্দা, তোমার 2 কান বিপক্ষে দাঁড়াবে। 5 নাম্বার হলো বান্দা, তোমার 2 চোখ তোমার বিপক্ষে যাবে। 7 নাম্বার হলো বান্দা, এই পৃথিবীতে যে জবান দিয়ে কথা বলো, এই জবান তোমার বিপক্ষে চলে যাবে। 8 নাম্বার হলো বান্দা, শরীরের চামড়াগুলো তোমার বিপক্ষে যাবে। যার জন্য এত যত্ন করো, সাবান মাখো, দামি দামি পোশাক পরো, সব অঙ্গগুলো তোমার বিপক্ষে যাবে। কেউ তোমার সঙ্গে থাকবে না, কেউ তোমার পাশে থাকবে না। আল্লাহ জিজ্ঞাসা করবে, দুনিয়ার বান্দা
তুমি তো বলেছিল আমার কোনো সাক্ষী নাই, আমার জমিন তোমার আদালত, আমার আদালতে তোমার বিপক্ষে সাক্ষী হয়ে যাবে, তোমার অঙ্গগুলো আমার আদালতে তোমার বিপক্ষে মামলা করবে, তুমি এমন একটা আসামি হইবা, কেউ তোমার পাশে থাকবে না। সেই সময় মহান রব্বুল আলামিন আল্লাহর নবী, বিশ্ব নবী জাবিনের জন্য, সমস্ত উম্মতকে সুপারিশের জন্য হাসরের দিন নসিবতের সময়, ও পর্দার আড়ালের মা, ও যুবক ভাই, মুরব্বী বাবা, শুনে রাখো, কেউ যেদিন পাশে থাকবে না, আমার আপনার মায়ার নবী, নবীদের নবী, ইমামুল মুরসালিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, উনি উম্মতির জন্য মাথা উঠাবে না। ইব্রাহিম নবী সইতে, ঈসা নবী সইতে, আদম নবী সইতে, যত নবী, সব নবী নবীর পিছনে দাঁড়ায় বলবে, ও আখির যুগের পয়গাম্বর, মাথা উঠান গো নবীজি, মাথা উঠান। জান্নাতের দরজার সামনে গিয়েছিলাম, আমি আদম নবীকে ফিরাইয়া দিল, ইব্রাহিম নবীকে ফিরাইয়া দিল, যত নবী পৃথিবীতে আসছিল ইজ্জতের সাথে জান্নাতের গেইটে কোনো নবীকে সুযোগ দেয় না। অগো নবীজি, মাথা উঠান গো নবীজি, আল্লাহর নবী মাথা উঠাবে না। আল্লাহ কামাল হাকিমিন বলবে, ও বন্ধু মাথা উঠাও। আল্লাহর নবী যখন আওয়াজগুলো শুনবে, পিছন দিকে তাকায়া দেখবে, আল্লাহর নবী, বিশ্ব নবী, সমস্ত নবীরা উম্মত নিয়ে হাসরের মাঠে ছুটবে। আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজ শুনিয়া মনে হয় হাসরের মাঠে একটা বিচার হবে। এই অবস্থায় সমস্ত নবীরা যখন চলে যাইবে গো, এই অবস্থায় মুসলমান ভাইরা আমার, পৃথিবীর ভিতরে সমস্ত নবীরা হাসরের মাঠে থাকবে, সমস্ত নবীরা, সমস্ত নবীর উম্মত গুলো নিয়া হাসরের মাঠে যখন দাঁড়াবে, আমার আপনার প্রিয় নবী, নবীদের নবী, ইমামুল মুরসালিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, যিনিকে আল্লাহ মহানবী বানিয়েছেন, এমন নবীজি হাসরের মাঠে তাকায়া দেখবে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ও মহান রাব্বুল আলামিন, আমার একটা উম্মত যদি জাহান্নামে জ্বলে আমি মাথা উঠাবো না গো আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আমি আপনাকে দুনিয়াতে কাউসার দিলাম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আমি নিয়ামত দিলাম, দুনিয়াতেও আপনাকে নিয়ামত দিলাম, হাসরের ময়দানের শেষ নিয়ামত। এখন বলুন আপনার জন্য কি করতে পারি? আল্লাহর নবী বলবেন, নগো আমার মালিক, হাসরের সূর্যটা, আকাশের সূর্য আকাশে নিয়ে যাও, জমিনকে তুমি স্থির করিয়া দাও, জমিনের ভূমিকম্পকে বন্ধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এ জমিন তুমি তোমার জায়গায় স্থির হইয়া যাও, আকাশের সূর্য আকাশে চইলা যাও। এ দুনিয়ার যত মুমিন মুসলমান শুনো, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দান এমন অবস্থা করবে, মুসলমান বাবারা আমার ভালো করে শুনে রাখো, যার পিছনে আরাম আরাম খুঁজো, আসল আরাম যদি পেতে হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন, ওগো পৃথিবীর মানুষেরা, আসল আরামের জায়গা হাসর, হাসরের বিচার এমন হবে, আমার আপনার প্রিয় নবী এক জায়গায় দাঁড়াইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ হাসরের নীরবতা প্রকাশ করিয়ে দাও। আমার আপনার মহান রব আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলবেন, ওগো আমার বন্ধু বলো কি প্রয়োজন, কি করতে হবে? আল্লাহর কাছে আরজ করবেন, হাসরের সমস্ত উম্মত, সমস্ত নবীকে জান্নাতের ব্যবস্থা করিয়ে দাও। এটা হলো কাউসারের তৃতীয় ব্যাখ্যা। তাহলে মুসলমান আমার আপনার জাগতীয় অর্থনৈতিক পারিবারিক জীবনযাপন কিভাবে চলছে, এই বিষয়টাকে আল্লাহ বলেন। সব বিষয়ে আল্লাহর হুকুম, নবীর তরিকা যেন থাকে। বিষয়টা আল্লাহ এই জন্য বলছে, জীবন আর যৌবন একদিন শুকায়া যাবে, কিছুই পাবেন না, কিন্তু ঈমান আর আমল
নিজের দুনিয়াতে দুই জিনিসকে বেশি আমরা মহাব্বত করি, একটা হলো নিজের জীবন, আর একটা হলো সন্তান বিবি বাচ্চা। এই দুই জিনিস নিয়ে সংসার, এই দুই জিনিস নিয়ে জীবন, এই দুই জিনিস নিয়ে দুনিয়া। কিন্তু এই দুনিয়ার ভিতরে বাবা আমি আপনি একদিন থাকবো না, আপনিও একদিন থাকবেন না, কিন্তু এই পৃথিবী ছেড়ে যেদিন চলে যাইব, এই জন্য বলতে চাই মুসলমান বাবারা, আবার এই পৃথিবীর মায়ার বাঁধনে পড়িয়া 60 বছরের হায়াতির জিন্দিগি, 70 বছরের হায়াতির জিন্দিগি, ঘুষ আর সুদ, নিন্দা আর পরনিন্দা, সমালোচনা আর অহংকার, ঘুষ আর শিরিক বেদাত দিয়া জীবনের ঈমান আর আমল নষ্ট কইর না। আল্লাহর হুকুম আর নবীর তরিকায় চলা, ইহকালো শান্তি পরকালো শান্তি। এই সুখ আসবে একমাত্র আল্লাহর হুকুম মানা। সকলে মানতে রাজি আছি তো ইনশাল্লাহ? মানতে রাজি আছি তো ইনশাল্লাহ? এই মাহফিলকে আমার শ্রদ্ধেয় মুরব্বী হাফেজ মাওলানা ইসমাইল হোসেন সাহেবের এই প্রতিষ্ঠানকে যেন আল্লাহ কিয়ামত